শুভ সকাল। আজ 11ই অগ্রহায়ণ 1432, ইংরাজির 28শে নভেম্বর 2025। রোম্যান্টিক যুগের অগ্রদূত বলা হয় উইলিয়াম ব্লেককে। তিনি ছিলেন ইংরেজ কবি, চিত্রশিল্পী এবং মুদ্রাকর। জীবদ্দশায় যথেষ্ট স্বীকৃতি না পেলেও বর্তমানে তাঁকে রোম্যান্টিক যুগের কবিতা ও চিত্রশিল্পের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন বিবেচনা করা হয়। 28শে নভেম্বর 1757 লন্ডনের সোহোতে তিনি জন্মগ্রহণ করেন। ফ্রিডরিখ এঙ্গেলস একজন জার্মান বিজ্ঞানী, লেখক, রাজনৈতিক তাত্ত্বিক, দার্শনিক এবং মার্ক্সবাদের অন্যতম প্রতিষ্ঠাতা। 1848 সালে কার্ল মার্ক্সের সঙ্গে যৌথভাবে কমিউনিস্ট পার্টির ইস্তেহার রচনা করেন। পরে পুঁজি গ্রন্থটি গবেষণা ও রচনার জন্য কার্ল মার্ক্সকে অর্থনৈতিকভাবে তিনি সহায়তা করেন। 28শে নভেম্বর 1820 জার্মানির বারামানেতে এক বড় শিল্পপতির ঘরে তাঁর জন্ম হয়। হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা ও সমাজ সংস্কারক বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের আজ জন্মদিন। সময়টা 1932। তাঁর রচিত পুস্তকগুলি হল অষ্টবসু, শ্রুতি 17, ষোলকলা, নকশা, রঙ্গিলা ইত্যাদি। বাংলা নাট্যজগতের প্রসিদ্ধ অভিনেতা সুরেন্দ্রনাথ ঘোষ নাট্যজগতে যিনি দানিবাবু নামে অধিক পরিচিত। আজ তাঁর মৃত্যুদিন। 28শে নভেম্বর 1932 60 বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন। 1918 বন্যার্তদের সাহায্যার্থে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ইচ্ছায় তাঁর দুর্গেশ নন্দিনী অভিনীত হয়। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় সিরাজের ভূমিকায় তাঁর মন মাতানো অভিনয়ে দর্শক সমাজ মোহিত হয়। 28শে নভেম্বর 1962 69 বছর বয়সে কলকাতায় পরলোক গমন করেন কণ্ঠশিল্পী কৃষ্ণচন্দ্র দে। পঙ্কজ মল্লিকের কথায় সে যুগের শ্রেষ্ঠ পুরুষ গায়ক হলেন কৃষ্ণচন্দ্র দে। তিনি অসংখ্য কীর্তনঙ্গের গান গেয়েছেন। কীর্তন সম্পর্কে তাঁর নিজের বক্তব্য হল, আমাদের ঘরের নিজস্ব সম্পদ হল কীর্তন। কীর্তনের মতন অমন মধুর গান আর হয় না। হয়তো এর ভিতরে রাগরাগিনী তেমন কিছু না থাকতে পারে, তবুও বলবো কীর্তনের মতন জিনিস নেই। কণ্ঠসঙ্গীত সবচেয়ে কঠিন কাজ হলো কীর্তন। তাঁর ভ্রাতুষ্পুত্র হলেন বৈচিত্র্যের বিচারে সর্বকালের অন্যতম সেরা কণ্ঠশিল্পী মান্না দে। ভারতীয় চলচ্চিত্র জগতের একজন প্রযোজক ছিলেন বীরেন্দ্রনাথ সরকার বা BN সরকার, যিনি কলকাতায় নিউ থিয়েটার স্টুডিও প্রতিষ্ঠা করেছিলেন। চলচ্চিত্র জগতে তাঁর অবদানের জন্য ভারত সরকার 1970 সালে তাঁকে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করে এবং 1972 সালে পদ্মভূষণ অর্জন করেন। 1980 সালে আজকের দিনে কলকাতায় তিনি প্রয়াত হন। সকলকেই আমার আনত প্রণাম।